দুইটা ছেলে আছে, মা সবগুলা কেমন দেওয়া হচ্ছে। এই কান্না ভালোবাসার, এই কান্না কৃতজ্ঞতার। বছরের পর বছর ধরে সুখে দুঃখে আনন্দ উদযাপনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মানুষ পাশে পেয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামকে। সেই ধারাবাহিকতায় ঈদের আগের দিন অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য বস্ত্র বিতরণী এই আয়োজন। কায়েতপাড়া আর ভোলাভো ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে যেন উৎসবের জোয়ার বইছে। কোনো ঝামেলা না কিছু না, হ্যাঁ দেয় আমাকে দেশ শান্তি, নাহলে আমরা দেশে তুলে যেতাম গা। আমাকে অনেক খাওয়ান দেয়, খাবার দেয়, সব দেয়, সব দেশে দেয়, খেলে এই দেশে বিনিময় এই দেশত না। হ্যাঁ অনেক সাহায্য করে, হ্যাঁ দেশের লেগে আমরা এই দেশত ভবিষ্যৎ করি। হ্যাঁ আমরা মনে করি হ্যাঁ বললে টুকরা না, হ্যাঁ না থাকতো কত কত লোক মরে রইত মারিয়ে চলে। আমার নিজের সন্তান মাইরা ফেলাইছে, মারিয়া খাই যাচ্ছি। দুইটা ছেলে আছে, মা সবগুলা কেমন দেওয়া হচ্ছে। চেয়ারম্যান সাহেব 20 বছর ধরে অনেক খাবার দিতেছে আমগো, দুঃখে সুখে সব সময় আমগো পাশে আছে। আমরা অনেক উপকার, আমগো গরিব মানুষ আমরা এটি খাইয়ে বাঁচি। এই দিন 16,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয় রংধনু গ্রুপ। চাল, চিনি, ডাল, তেল, সেমাই, পেঁয়াজ, মাংস সহ এই উপহার প্যাকেজ। নিম্ন আয়ের মানুষরা ঈদে যেন পরিবার স্বজনদের নিয়ে পেট পুড়ে খেয়ে আনন্দ করতে পারে, এজন্যই এত আয়োজন। অনেক কিছু দেয়, গরিবের জন্য অনেক ভালো হয়। যে কোনো শীতের দিনে আসুক এটা দেয়, মানে কি ইত্যাদি ঘরে যা লাগে সব পণ্য কিছুই দেয়। আমরা সব কিছু পাইতেছি, হালেকে দোয়া করি আর আল্লাহ হেরে তৌফিক দেব, কার দেওয়ার তৌফিক দেব আল্লাহ। আমরা অনেক কার্ডই পাইছি এর মাধ্যমে, আগে পরে কোনো হানো পাই নাই, এই হ্যাঁ চেয়ারম্যান হওয়ার পরে পাইছি। হ্যাঁ সব সময় আমাদের ত্রাণ দিয়ে যাচ্ছে, হে করোনা থেকে আমরা খাইতেছি, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমরা রফিকুল ইসলাম চেয়ারম্যান রূপগঞ্জের গরিবের দুঃখী যত বছর চেয়ারম্যান হয়েছে, আবার তো বছর তো করুণা দুঃখিয়া সুখিয়া সবকিছু গরিবের দুঃখিয়া। এত মানুষের সুখের সঙ্গী হতে পেরে আবেগে ভেসেছেন আলহাজ রফিকুল ইসলাম। বলেন, এই সুখের কোনো ব্যাখ্যা নেই। যদি আল্লাহ আমাকে তৌফিক দিতেন তাহলে আমি প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে অন্তত যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি একবার হলো এরকম মানুষের মেলা, এটা হলো জনগণের একটা মেলা, এই মেলাতে আমি অংশগ্রহণ করতে পেরে এবং আমি এই মেলাতে মানুষের উৎসাহ দেখে, উদযাপনা দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এবং আমার পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে তথা রূপগঞ্জবাসীর পক্ষ থেকে আমি আমার এই এলাকার মানুষকে, যারা আমার ডাকে সাড়া দিয়ে এই রৌদ্রের মধ্যে এসে এবং এই গরমের মধ্যে এসে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি আনন্দে উল্লাসিত যে আল্লাহ যেন আমাকে এই তৌফিক দেন প্রতি বৎসর বা প্রতি মাসে যেন আমি এরকম মানুষের হাসি মুখটা দেখতে পারি। আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, সেই অনুযায়ী আমি যতটুকু পেরেছি ইনশাল্লাহ করেছি। এভাবেই সবসময় মানুষের পাশে থাকার আশ্বাস দেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান। গরিব দুঃখী মানুষের পাশে থাকাই তার মানে হলো রংধনু গ্রুপ। করোনা থেকে শুরু করে আদৌ পর্যন্ত আপনার রংধনু গ্রুপ গরিবের পাশে ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এই দরজায় নিশ্চিন্তে নিজের প্রয়োজনের কথা জানাতে পারেন যে কেউ। তৃতীয় লিঙ্গের মানুষের কাছেও ভরসা হয়ে আছেন রফিকুল ইসলাম। তৃতীয় লিঙ্গের মানুষ আমরা রূপগঞ্জে থাকি, আমাদের এখানে বসবাস। আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব, রফিক চেয়ারম্যান সাহেব, উনি আমাদের ভাইয়া, উনি আমাদের প্রচুর পরিমাণ মায়া করে। এমনকি আমরা 15-20 জন মানুষ আছি, উনি আমাদের যে দূর পারে ওনার আয়ত্তের মধ্যে রেখে আমাদের হেল্প করে, আমাদের জন্য অনেক কিছু করেছে। উনি একজন ভালো মানুষ। গরিব দুঃখী এখানে যত কিছু আছে, মা বোনের অনেক, কেউ খালি হাতে ফেরায় না, কোনোদিনই খালি হাতে, সবসময় আমাদেরকে দেয়। আল্লাহ পাক জানটা ভালো রাখুক, আমি দোয়া করি। আমরা নিঃসন্তান মানুষ, আমরা ভাইয়ের জন্য মন খোলাসা করি, আমার ভাইয়ের লেগে আমরা দোয়া করি। এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শামসুল আলম, হাজি ইয়ার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা ও আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান সহ আরো অনেকে। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।